আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শনিবার 31শে মে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপের আবহাওয়ার খবরে। মেঘবৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আবারও জারি করা হলো ভয়াবহ দুঃসংবাদ। পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া এদিকে দেশের নিম্নাঞ্চলের জেলাগুলি ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল পরবর্তী 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আপডেট থাকছে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। এই মুহূর্তের সবশেষ আপডেট অনুযায়ী নিম্নচাপটি দেশের মধ্যে যেটি প্রবেশ করেছিল তা এই মুহূর্তে লঘুচাপে পরিণত হয়ে গেছে এবং এর প্রভাবেই এখনও পর্যন্ত উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা সহকারে, এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে এখনও পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে তেমন কোনো মেঘ নেই বললেই চলে। ঢাকা বিভাগের আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে এবং এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলিরও আকাশ একই পরিস্থিতি রয়েছে। এই অঞ্চলগুলোতে গতকাল বিকেলের পর থেকে মেঘ কেটে যেতে শুরু করে দিয়েছিল এবং তেমন কোনো আর ভারী বৃষ্টিপাতের কোনো আপডেট আমরা পাইনি। তবে প্রিয় দর্শক, এমন পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। রংপুর বিভাগের দিক দিয়ে আবারও ধেয়ে আসতে পারে শক্তিশালী মেঘ। দেশের মধ্যে এই মুহূর্তে যে নিম্নচাপটি লঘুচাপ আকারে পরিণত হয়ে রয়েছে সেটির প্রভাবেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দিক দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেরও একাধিক স্থানে ভারী বর্ষণ হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে এমন পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন শুরু হয়ে যাবে। তো আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে আমরা সেটি এক নজরে এখন দেখে নেব। তো এখনকার সবশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের দিকেই আজকে ব্যাপক হারে বৃষ্টিপাতটা থাকবে। রংপুর, খুলনা ও বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকতে পারে বেশি। এছাড়া পরবর্তী সময়ে ভারতের পশ্চিমবঙ্গের দিক দিয়েও শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যও। তবে দেখুন প্রিয় দর্শক, বিকেল নাগাদ উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে যাবে। যেমনটা বললাম যে নিম্নচাপ সক্রিয় হয়ে উঠতে পারে, মানে লঘুচাপটি। তো প্রিয় দর্শক, সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, বগুড়া জেলার আশেপাশে বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দুপুরের পর থেকে রাত 1টার মধ্যে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপার, যশোর, নড়াইল, অভয়নগর থেকে দেখা যাচ্ছে খুলনা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোর দিকেও সাতক্ষীরা জেলার আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা থেকে শুরু করে জলছাত্রের আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে রাতের মধ্যে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, কলকাতা, এদিকে দেখুন এই অঞ্চলগুলো নদিয়ার আশেপাশ দিয়ে, খড়গপুর, জমশেদপুর এই অঞ্চলগুলোতেও, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে আবারও ভয়াল মেঘে আক্রান্ত হতে পারে। সর্বশেষ মানে নিম্নচাপটি সর্বশেষ মাত্রায় সক্রিয় হয়ে উঠতে পারে সারা দেশের ওপরেই। তো ওই মুহূর্তে দক্ষিণ পূর্বাঞ্চলের দিক দিয়ে ব্যাপক হারে মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে। তো এমন পরিস্থিতিতে আজ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের প্রত্যেকটা জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, থানচি, এদিকে বান্দরবন, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম শহর থেকে লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগরের আশেপাশে প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী সময় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির তাণ্ডব চলমান থাকার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে একেবারে উত্তরের জেলাগুলির ঠাকুরগাঁও, এই কালাহড় এই অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব থাকবে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়, শিলং দিয়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলের গ্রামগুলো, এমনটাই আপডেট। এছাড়া ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসছে এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পাশাপাশি ঢাকা বিভাগের ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বজ্রবৃষ্টি তেমন আর ভারী
আকারে থাকবে না। আগামী 3 তারিখের পর থেকে 7 তারিখ পর্যন্ত একেবারেই বৃষ্টিপাত কমে যেতে পারে। এছাড়া আগামী 7 বা 8 তারিখ ঈদের দিনে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা দেশের মধ্যে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে সিলেট এবং দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম ECMWF রাডার থেকে সম্ভাব্য আজকের বৃষ্টিপাতের আপডেট। তো যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেল রাডার থেকে, ওই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতেও পারে আবার নাও হতে পারে। রাডারের পূর্বাভাস শুধুমাত্র একটা অনুমান কখনো সঠিক হয় আবার কখনো ভুলও হয়ে থাকতে পারে। এজন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবহাওয়ার বিষয়ে অবশ্যই আপনারা আবহাওয়া দপ্তর থেকে ফোন করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।